رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. তো আজকে পড়বো সবক নাম্বার 14, তানবিন ও নুন সাকিন। সবচেয়ে প্রথম আমরা জানবো যে তানবিন কাকে বলে আর নুন সাকিন আসলে কি জিনিস। ঠিক আছে, এটা জানলে আমাদের জন্য বিষয়টা অনেক সোজা হয়ে যাবে। হ্যাঁ, তো অন্যান্য ছাত্ররা আর কোথায়? 7 জন মোটে এসছেন। হ্যাঁ, তো যাই হোক, সবক নাম্বার 14, তানবিন ও নুন সাকিন। তানবিন কাকে বলে, নুন সাকিন কাকে বলে? নুন সাকিন কাকে বলে সচরাচর আপনারা জানেন, যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে, তাই না? যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। তানবিন শব্দটা আপনাদের কাছে একদম পুরো নতুন এসেছে। আজকে আমি আপনাদের ক্লিয়ার করে দেবো তানবিন আসলে কি জিনিস এবং কাকে বলে। এখানে একটা জিনিস লক্ষ্য করুন। এখানে বলা হচ্ছে দোজাবা দোজের দোপেশকে তানবিন বলে। আমরা আগে সিঙ্গেল জাবার দেখে এসেছি, এখন একসঙ্গে দুটো জাবার দেখবো। দুটো জাবার কিরকম দেখতে হয়? এরকম। কোন শব্দের উপরে, কোন শব্দের নিচে যদি দুটো জের থাকে তাকে দোজের বলে। আর দোপেশ কাকে বলে? একটা সোজা পেশ আর একটা উল্টো পেশ। আমরা দেখেছি না উল্টা পেশ, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। তো একটা সোজা পেশ একটা উল্টা পেশ, তাহলে দোপেশ হলো। তাহলে দোজা বা দোপে, দোজে দোপেশ কি হলো? এটা দোজাবার কোন শব্দের উপরে আসছে, কোন শব্দের নিচে এসছে দোজের, আর শব্দের উপরে দুটো পেশ, একটা সোজা পেশ একটা উল্টো পেশ যদি আসে, তাহলে এই তিনটেকেই তানবিন বলে। দোজের, দোপেশ আর দো জাবার, তিনটেকেই কি বলে? তানবিন বলে। সবাই তিনবার বলুন, তানবিন। দোজাবা দোজের দোপেশকে তানবিন বলে। জিল দুবেশ তানবিন বলে। দুজার দুই দুই জবর দুই জবর পেশ। দুজার দুই পেশকে তিনবার বলুন, তিনবার বলুন সবাই জোরে জোরে। চলুন, তাহলে তানবিন কাকে বলে আমরা বুঝে এসেছি আমাদের। দোজাবার দোজের দোপেশকে বলে। জাবার জের পেশ যেরকম উপরে নিচে আসে, এরকম এগুলো জাবার মানে দোজাবার মানে কি কোনো শব্দের উপরেই আসবে, দোজের মানে কোনো শব্দের নিচে আসবে। এই যে দেখতে পাচ্ছেন, কোনো শব্দের উপরে, কোনো শব্দের নিচে আর কোনো শব্দের উপরে। দোজাবার দোজের দোপেশ এই তিনটাকেই কি বলে? দোজাবার কে তানবিন বলে, দোজের কেও তানবিন বলে, আর দোপেশ কেও তানবিন ই বলে। ঠিক আছে, কিরকম পড়তে হয় এগুলো? একদম সহজ। একদম সহজ মানে কি একদম সহজ, বাচ্চারাও পড়তে পারবে এরকম সহজ। দেখুন কিরকম পড়তে হবে আপনাদের দেখিয়ে দিই। প্রথম তিনটে আমি পড়ে দিচ্ছি। হামজা দো জাবার আন, সবাই বলুন। এই দেখুন, এই চিহ্নটা, হামজার উপরে দো জাবার আছে। আমরা বানান করার সময় কি বলবো? হামজা দো জাবার আন। ঠিক আছে, হামজা দো জের ইন, হামজা দো পেশ উন। আমরা হামজা জাবার আ বলেছি না, আমরা এবার বলবো হামজা দো জাবার আন। আমরা যেরকম হামজা জাবার আ বলেছি, ওরকম হামজার উপর দো জাবার থাকলে কি বলবো? হামজা দো জাবার আন, শুধু দন্তের ন, ন যোগ হবে ন। ঠিক আছে, আমরা হামজাজের কি পড়েছি? ই পড়েছি। এখন পড়বো হামজা দোজের ইন, ন যোগ হবে। আমরা হামজা পেশ উ পড়েছি, এখন বলবো হামজা দো পেশ উন। ঠিক আছে, সামনে উপরে একটা পড়া এসেছিল না, আপনাদের বারবার গুলিয়ে যাচ্ছিল তানবিনের পড়া, যে কি হবে কি হবে। ওটা দোপেশ এসেছিল, এই দোপেশটা এসেছিল। তো ওখানে কি হতো? হামজা দোপেশ উন, উনের উচ্চারণ হতো। চলুন, একদম সহজ, আমি আপনাদের পড়ে দিচ্ছি। এবার কারা কারা এই পড়াটা পড়বেন আমি সবার হাত তোলা দেখতে চাই। এটা হাত তুলুন সবাই। একদম সহজ পড়া। রুবেল শেখ ভাই, আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত সুন্দর করে পড়ুন তো দেখি।
হামজা দো জবর আন, বা দো জবর বান, একটা কথা তা আপনাদের বলে দো দিই, জবর। রুবেল ভাই শুনে নিন। এই যে দেখতে পাচ্ছেন হামজার উপরে দোজাবার এসছে, হামজা দোজাবার আন হ্যাঁ পড়ছেন, এখানে বায়ের পরে কি এসছে, একটা আলিফ এসছে দেখতে পাচ্ছেন। আলিফটা কোথায় হ্যাঁ যাবে? এই আলিফটা বাদ। ঠিক আছে, শুনে নিন ভালোভাবে। এই যে আলিফটা দেখতে পাচ্ছেন, এটা বাদ। এটা পড়বো না, উচ্চারণও করবো না আমরা। আপনি যেরকম বলবেন বা দো জি, জবর বান, তা জবর তা দো জবর তান, সেম ওরকম পড়া হবে। হামজা দো জবর আন, বা দো জি। জবর বান, তা দো জবর তান। চলুন পড়ুন। सा दो जबर सन, सा दो जबर सन, जीम दो जबर जन, हा दो जबर हन, ख दो जबर खन, दाल दो जबर दन, जाल दो जबर जन, रा जो दो जबर रन, जा दो जबर जन, অন্যান্যরা বসে থাকবে না, সবাই পড়ুন। सीन दो जबर सन, सीन दो जबर सन, सुआ दो जबर सन, जुआ दो जबर जन, तो दो जबर तन, जा दो जबर जन, आइन दो जबर अन, गइन दो जबर गन, फा दो जबर फन, कफ दो जबर कन, काफ दो जबर कन, लाम दो जबर लन, मीम दो जबर मन, नून दो जबर नन, दो जबर अन, हमजा दो जबर अन, হা হা, হা রয়েছে, হা ছেড়ে গেল না। हा दो जबर अन, हा दो जबर अन, হামজা দো জবর আন, हमजा दो जबर अन, या दो जबर अन, ইয়ান, ইয়া यन দো জবর ইয়ান। यन চলুন। यन। আচ্ছা, এই যে আমরা এখন পড়লাম হামজা দো জবর আন, বা দো জবর বান থেকে নিয়ে ইয়া দো জবর ইয়ান পর্যন্ত আপনারা পড়লেন। কারোর এরকম কোনো সমস্যা আছে যে বুঝে আসেনি? কেউ বলুন দেখি, যে কি পড়েছি আমি কিছু বুঝলাম না। একদম সিম্পল জিনিস, বলুন। চলুন নিচে যাই। এখানে এবার আমরা জের দিয়ে পড়বো, কারণ এটা জাবা দিয়ে পড়লাম না, এখানে জের, দোজের আর দোপেশ লাগানো নেই। এখন আমরা দোজের আর দোপেশ দিয়ে পড়বো। সাইফুল ইসলাম ভাই, আপনি হামজা দোজের ইন, বা দোজের বিন, এরকম ভাবে পড়ে পড়ে ইয়া দোজের ইন পর্যন্ত পড়ুন দেখি। হামজা দুইজের ইন, বা দুইজের বিন, ত দুইজের তিন, স দুইজের সিন, জিম দুইজের জিন, হা দুইজের হিন, খ দুইজের খিন, দল দুইজের দিন, জ দুইজের জিন, র জাল, জাল দুইজের দালের পরে মিন, কি? জাল হুম। জ, জ জাল দোজের, দুইজের জিন, যা জ দুইজের আপনি জিন, জ বলছেন কেন? দালের পরে জাল রয়েছে না, বলুন জাল দোজের রিন। জাল দুইজের জিন, হুম। র দুজের ঋণ, জ দুজের রয়ের জিন, পরে যা, জ নয় যা। যা দুজের জিন, হুম। শিন দুজের শিন, সিন নয় সিন, সিন প্রথমে কি রয়েছে? সিন। সিন দুজের সিন, হুম। শিন দুজের শিন, স দুজের সিন, দ দুজের দিন, ত দুজের তিন, দ দুজের দিন, আন দুজের ইন, গন দুজের গিন, আইন হা আর গইনটা আপনার দুজের উচ্চারণ হচ্ছে না, শুনুন। আইন ই বলে টানতে হবে, আপনি গইন বলছেন। আ আইন বলছেন, ওটা আইন, গইন এরকম বলতে হবে, হ্যাঁ। আইন দুজের ইন, গন আবার গয় টান দুজের দিচ্ছেন গিন, আর আইন টান দিচ্ছেন আপনি। আইন ই বলে টান দেবেন, বুঝতে পারছেন? আইন, হ্যাঁ, এবার জি, হয়েছে। আইন, আইন, হ্যাঁ, গ এবার বলুন। দুজের, গ দুজের গিন, গ কোথায়? গইন। গইন, হুম। পা দুজের ফিন, কফ দুজের কিন, কাপ দুজের কিন, লাম দুজের লিন, মিম দুজের মিন, নুন দুজের নিন,
হা দুজের হিন নুনের পরে কি আছে? নুনের পরে ওয়াও তাহলে ওটা ওয়াও ছেড়ে দিচ্ছেন। ওয়াও দুজের ইন ওয়াও দুজের বিন, হ্যাঁ। ওয়াও দুজের বিন হুম। হা দুজের হিন হামজা দুজের হিন হামজা ইয়া দুজের দুজের ইন, ইন হিন নয়, হামজা হামজা দুজের দুজের ইন। ইন হুম। হামজা দুজের ইন ইয়া দুজের ইন ইয়া দুজের ইন। ইয়া দুজের ইন চলো, সুন্দর হয়েছে। আচ্ছা, এবার আমরা পেশ যেরকম পড়লাম, জাবার জের পড়লাম, ওরকম পেশটা একবার পড়ে নেবো। আব্দুর রেজাউল খান ভাই, আপনি পেশ থেকে পড়ুন দেখি। পেশ লাগে হামজা দো পেশ উন, বা দো পেশ বুন, তা দো পেশ তুন, এরকম ভাবে পড়ে পড়ে ইয়া দো পেশ ইউন পর্যন্ত পড়ুন দেখি, মিউট খুলে। আব্দুর রেজাউল খান ভাই। বা দুপেশ গুণ, তা দুপেশ, সা দুপেশ হুন, জিম দুপেশ জুন, হা দুপেশ হুন, খা দুপেশ হুন, খা দাল নয়, খ। দুপেশ খ। দুন, জাল দুপেশ, রেজাউল ভাই। হ দুপেশ হুন, হুম। হ দুপেশ হুন, দাল দুপেশ দুন, জাল দুপেশ জুন, র দুপেশ রুন, জা দুপেশ জুন, সিন দুপেশ সুন, সিন দুপেশ সুন, সোয়াদ দুপেশ সুন, দোয়াদ দুপেশ দুন, তো দুপেশ তুন, জো দুপেশ জুন, তো নয়, ত। ত। আইন, তো নয়, ত ত দুপেশ তুন, জ দুপেশ ত জুন। দুপেশ তুন, জ দুপেশ জুন, হুম। আইন দুপেশ তুন, গাইন দুপেশ গুন, ফা দুপেশ ফুন, কফ দুপেশ কুন, কাপ দুপেশ কুন, লাম দুপেশ লুন, মিম দুপেশ মুন, নু দুপেশ নুন, ওয়া দুপেশ উন, হা দুপেশ হুন, হামজা দুপেশ হুন, হামজা দুপেশ উন, ইয়া দুপেশ হামজা, ইয়া দুপেশ কুন, ইয়া দুপেশ ইউন। চলুন তাহলে আমরা মিম। দোজা বা দোজের দোপেশ লাগে তানবিন আসলে কিরকম ভাবে পড়তে হয়, তার আওয়াজ কিরকম হয় আমরা বুঝে এসছে। এখন চলুন আমরা অনুশীলনে যাই। অনুশীলনটা আরো সহজ, ঠিক আছে? কিরকম পড়তে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এই দুটো করে ঘর একসঙ্গে পড়তে হবে, ঠিক আছে? এই দেখুন, দুটো করে ঘর একসঙ্গে পড়তে হবে। কিরকম পড়বেন? তা দো জবর তান, তা নুন জবর তান, তা দো জের তিন, তা নুন জের তিন, এরকম ভাবে। তা দো পেশতুন, তা নুন পেশতুন। আসলে এর দ্বারা এটা বোঝানো হচ্ছে, মিউট করে দিন। এর দ্বারা এটা বোঝানো হচ্ছে যে দোজাবর লাগে তানবিন লাগালে যেরকম উচ্চারণ হয়, ওরকম তায়ের উপর যাবার আছে, নুনের উপর সাকিন লাগালেও পুরো সেম আওয়াজ হয়। তানবিন আর নুন সাকিনের আওয়াজ যে একই, সেটা এখানে বোঝানো যাচ্ছে। যদি আমি তায়ের উপরে, আমি একটা জিনিস দেখাই আপনাদের, এই দেখুন, যদি আমি এই তায়ের উপরে দোষ জবর লাগাই তাহলে কি হচ্ছে? তা দোষ জবর তান। আর যদি আমি তায়ের পরে নুন সাকিন লাগিয়ে দিই, তা নুন জবর তান, এইটার আওয়াজ আর এটার আওয়াজ একই। হচ্ছে কি হচ্ছে না? বুঝতে পারছেন রুবেল ভাই? তো তা দো জবর তান, তা নুন জবর তান, দুটোর আওয়াজ একই। অর্থাৎ তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই, ঠিক আছে? তো এবার পড়বেন আজিজুল ভাই, আপনি পড়ুন। তা দু যাবার তান, তানু তানু যাবার তান, তা নু বলছেন কেন? নুন বলুন। তানুন দু যাবার তানু নুন যাবার তান, হুম, সুন্দর। তারপরে তাজের তা তা দুজের তিন, দোষের তিন, হ্যাঁ। তানুন জের তিন, হুম। তা দুপেশ তুন, তা নু পেশ তুন, তা নুন পেশ তুন।
দেখুন অক্ষরগুলো পুরোপুরি বলতে হবে না। তানু- আপনি নু বলে ছেড়ে দিচ্ছেন, কি করে হবে? কেউ দা বলে ছেড়ে দিচ্ছে না। তান- নুন, তান- তা, নুন পেশ নুন পেশ তুন। তুন। আমার তাড়াহুড়ো করে কোথায় যাবো বলুন? আমাদের 1 ঘন্টা 10 মিনিট সময়, তাই না? জি। আচ্ছা, তারপরে এই লাইনটা পড়বে ফারুক ভাই, পড়ুন, ইংলিশে লেখা। सा अलिफ दो जबर না না, सन আলিফ বাদ যাও, আলিফ বাদ যাও, বললাম না। সা দো জবর সান, সা নুন, সা নুন জবর সান, বলুন। सा दो जबर सन सा नून जबर सा সা নুন জবর সান, সা কি করে হয়? हा नून जबर सन তারপরে हा दो जेर सिन सा नून जेर सिन হুম। सा दो पेश सुन सा नून पेश सुन আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদের শুরু থেকে বলে আসছি, সায়ে 1 আলিফ টান আর নুনে 3 আলিফ টান, তাহলে আমাদের কিরকম বলা উচিত? সা নুন জবর সান, এই সা নুন सा জবর সান। তাহলে সাটাকে 1 আলিফ, অক্ষরের উচ্চারণ যখন হবে তখন কি হবে? सा সাটাকে नून 1 আলিফ টান দিতে হবে, নুনটাকে 3 আলিফ টান দিতে হবে। তাহলে ওরকম বলুন, সা দো পেশ সুন, সা নুন পেশ সুন। আচ্ছা, ঠিক আছে। এর পরের লাইনটা পড়বেন, কে পড়বেন? সাইফুল ইসলাম ভাই, সাইফুল ইসলাম ভাই পড়ে নিয়েছেন। শরীফ হোসেন ভাই পড়ুন। জিম দু পেশ তুন জিম, জিম নু সাইফুল কি ভাই, শরীফ হোসেন ভাই? আমাকে বলছেন কি গো? সাইফুল শেখ ভাই, আপনি নয়। আমি পড়াটা আপনাকে ধরছি আমি, আপনি শরীফ হোসেন ভাই, আপনি বলুন। আচ্ছা, উনি ব্যস্ত আছে, সাইফুল শেখ ভাই বলুন। সাইফুল শেখ ভাই। হুম। জি জিম দু পেশ তুন জিম দুপেশ কোথায় পাচ্ছেন আপনি, কোন জায়গাটায়? জিম নু জিম আই হুজুর, এটা তো ওই হ্যাঁ, লাইনটা তো যে দাগ দিয়ে আছে। মাঝখানের লাইনটা, কিন্তু শুরু কোনটা? আর শুরুতে জাবা জের আছে না পেশ আছে? হ্যাঁ হ্যাঁ, পেশ জাবার। তাহলে আপনি পেশ বলছেন। জিম দু জাবার তান জিম দু জবর তান কি করে হয়? তা দু জবর নু তাহলে কি হবে? জিম তা তা দু জাবার তান তাহলে জিম দু জবর, তা দু জাবার তান হবে তাহলে জিম জান। দু জবর যদি তান হয়, তা দু জবর তান হয়, তাহলে কি করে হবে? মুশকিল হয়ে যাবে না? জিম দো জবর জান। জি- জিম দু জাবার জান জিম নু জাবার জান জিম নু নয়, জিন নুন। পুরো জিম দু নুনটা উচ্চারণ করতে হবে ভাই। জিম নুন জাবার জান তারপরে জিম দু জিম দু জের উন জিম দুজের উন কি করে হয়? তাহলে হামজা দু পেশ কি হয়? জিম দু উন তাহলে জিম দুজের কি হয়? জি জিম দু জের উন জিম জিম দু জের দোজের উন জিন। জিম নু জিম দু জের জিন হুম। জিম জিম নু জের উন ভাই আপনি ছেড়ে দিন, আপনি শুনুন না, জিম দু আপনি শুনুন। আচ্ছা, কেউ কেউ বাকি আছেন, এরকম আছেন? শরীফ হোসেন ভাই এসছেন?
আচ্ছা, উনি কোথায় ব্যস্ত আছেন আল্লাহ পাক জানেন। জি হুজুর, আমি রাস্তায় আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে মিউট করে নিন। রুবেল শেখ ভাই আমি পড়ুন। রুমে গিয়ে বলছি। ঠিক আছে। জিম দু জবরজন, জিম নুন জবরজন, জিম দু জেদ জুন, জিম নুন জেদ জুন, জিম নুন জিম পেশ, জের জিন। জিম নুন জেদ জিন, জিম পেশ জুন, জিম দো পেশ। জিম জিম দু পেশ জুন, জিম নুন পেশ জুন, নিচেরটাও পড়ুন। দাল দু জবরদন, দাল নুন জে দিন, দাল নুন কি রয়েছে? দাল নুন জবরদন, তাহলে তারপরে? দাল দু জে দিন, দাল নুন জে দিন, দাল দু পেশ দুন, দাল নুন পেশ দুন। বাস, সুন্দর। সাইফুল শেখ ভাই শুনলেন? আপনি এটা সুন্দরভাবে শুনলাম। প্র্যাকটিস করবেন, না? আপনার উচ্চারণ আপনার হুজুর একা উচ্চারণের একাই সমস্যা পাচ্ছি, হচ্ছে। যখন আপনাকে পড়া বলছি তখন কেমন। এটা তো আমি কি বাঘ হ্যাঁ ভাল্লুক হ্যাঁ, বসে ঠিক আছি হুজুর। বলুন? আমি আমি কি আপনার খেয়ে নেবো যে এরকম ভাবে না বলতে পারলে তুলে নিয়ে আসবো? আমি তো আপনাকে টাচ করতে পারবো না। এটা কোনো কথা হলো? আপনি বসে আছেন বলে আমি পাচ্ছি না? এটা তো যে কোনো কেউ বলে পার হয়ে যাবে না? আচ্ছা, অনুশীলনে দেখুন। কেমন ডাউট ডাউট লাগছে হুজুর। না না, ডাউট ফাউট কিছু লাগলে হবে না, মুখে যা আসতে হবে তাই বলে দেবে, কিন্তু এমন বলবেন না যে পুরোপুরি ভুল। আপনি ঠিক বলতে মুখে আসছে, কিন্তু আপনি ডাউট করে পুরো ভুল বলে দেবেন, এটা কি করে হয়? হুজুর ভাবছি কি আপনাকে সঠিক বলবো, কিন্তু মুখে আসছে না আমার। আচ্ছা, ছাড়ুন। আমার চেষ্টা করছে খুব হুজুর। তো ফারুক ভাই আপনি বলুন, প্রথম পড়াটা পড়ুন। আইন আলিফ জবর আ, দাল আলিফ দো জবর দান, দাল আ, আলিফটা ছেড়ে দিন। দাল দো জবর দান, এই যখন তানবিনের পরে দো জবর তানবিন এইটা যখন আসবে, ঠিক আছে, আমি দেখে দিই আপনাদের, কনফিউশন বারবার হচ্ছে যেহেতু। ঠিক আছে, এখানে যে কোনো শব্দ থাক এই জায়গাটায়, হ্যাঁ, চাই সিন থাক, শিন থাক, সদ থাক, ওয়াও থাক, ঠিক আছে, এই যে দোজাবার আর পাশে আলিফ থাকবে যখন, তখন এই আলিফটা পুরোপুরি ছেড়ে দেবে, না? না বলবেন মুখে, না উচ্চারণ করবেন, এই যেন নেই, থেকেও না থাকার মতো। ঠিক আছে, এটা শুধু লেখার কায়দা, বলার কায়দা নয়। তাহলে কি, দোজাবার তানবিন যখন থাকবে তার পাশে যখন আলিফ থাকবে তখন সেই আলিফটাকে আমরা পুরোপুরি ছেড়ে দেবো। তাহলে বলুন, আইন আলিফ জবর আ, দাল দো জবর দান, আদান। বলুন। আইন আলিফ জবর আ, আইন আলিফ জবর আ, দা দো জবর দান, আ দান। দা দো জবর দান বলছেন, দাল পুরো বলতে হবে না? দাল দো জবর দান বলতে বলতে ছেড়ে দিলে হবে? পুরো অক্ষরটার একটা হক আছে, সেটা না বলে ছেড়ে দেবেন? দাল দো জবর দান, আ দান। তারপরে ইজরা করতে হবে না, আমি যেটা ইজরা করতে বলবো সেটা করবেন। তারপরে সিন ওয়াও জবর সাউ, হামজা দো জবর, হামজা হামজা দো দো, জের দিন, হামজা দোজের কি হয়? সাউ, সিন ওয়াও জবর সাউ, হামজা দো জের দিন, সাউ হামজা দোজের দিন। দিন কি করে হয়? তাহলে দাল দোজের কি হবে? হামজা দো জের ইন, হামজা দো জের ইন, তাহলে এটা গুলিয়ে যায়? এটা গুলানোর জিনিস বলুন? হামজা দোজের ইন, তাহলে কি হয়? সাউ। সাউ দিন। এক্ষুনি ইন বললেন। না, সাউ ইন, সাউ ইন। সাউ ইন। আচ্ছা, তারপরে ফা জবর ফা, মিম ওয়াও জবর মান, মিম ফাউ ওয়াও, মিমের মা, পরে কি আছে? মিন নু জবর মান, হুম ফাউ মান।
ফাউমান কেন বলছেন আপনি? ফা জবর ফা, মিম নুন জবর মান, ফামান। ফামান। ফা যাবার ফা, মিম নুন যাবার মান, ফামান। তাহলে একটা সহজ জিনিস আপনি কঠিন করে কেন বলছেন? আচ্ছা, যাই হোক, আপনি এই পড়াটা ইজরা করুন, এটা। ওয়াও সাকিনের ডান দিকে যাবার আছে তাকে ওয়াউলিং বলা হয়, তাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর এখানে কি বলবেন দেখুন, সবাই শুনুন এবার। হামজার জি। নিচে দোজের আছে, হামজার নিচে দোজের তানবিন আছে, তানবিন আর নুন সাকিনের আওয়াজ এক। কি বললাম? সবাই তিনবার বলবে না, আবার একবার শুনে নিন আমি কি বলছি। চাই হামজার উপর হাম দোজাবার তানবিন আসুক, হামজার উপরে দোপেশ তানবিন আসুক, আর যে কোনো শব্দের উপর তানবিন আসুক, কি বলবেন? হামজার নিচে দোজের তানবিন এসছে, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই। তানবিন আর নুন সাকিনের আওয়াজ এক। তাহলে বলুন, হামজার নিচে দোজের তানবিন এসছে, যার নিচে দোজের তানবিন এসেছে, তানবিন আর নুন সাকিনের আওয়াজ তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই। একই। বাস হয়ে গেল। আচ্ছা, এর পরের পড়াটা ইজরা করুন, এইটা। ফায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। হুম। নুন মিমের উপরে নুন মিমের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। হুম, তারপরে নুনের উপরে সাকিন নুনের উপরে সাকিন এসেছে, তাই নুনকে গণনা করে পড়তে হয়। একদম গুন্না, গুন্নার পর আসেনি এখনো পর্যন্ত, আপনি কেন গুন্না করবেন? নুনের উপরে সাকিন এসছে, সাকিনাল অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন ফামান। অমন। জি। ভুলে গুন্না, যাচ্ছে, বলা যাচ্ছে। গুন্না বা বেগুন্না কখন হবে দেখুন। নুন সাকিন বা তানবিন গুন্না হবে কি হবে না, সেটা তখন ঠিক করব যখন তার পরেও কোনো শব্দ থাকবে। যদি শব্দের শেষে চলে আসে, যেমন এই যেমন সাউ ইন, ফামান, এই সমস্তগুলো এখানেই শব্দ শেষ। নুন সাকিন তানবিন এখানেই শব্দ শেষ। তো এখানে গুন্না অগুন্নার প্রশ্নই আসবে না। আমরা এখানে শেষ করলে কি করবো? যে নুনের উপরে সাকিন এসছে, সাকিনের অক্ষরকে ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়। আর হামজার নিচে দোষের তানবিন এসছে, তানবিনের নুন সাকিনের আওয়াজ একই বলে ছেড়ে দেবো। এখন আমরা তানবিনের যে গুণ্য হবে কি হবে না সেই পড়া এখন আসিনি, আসবো ইনশাল্লাহ, এরপরেই আসবো, কিন্তু এখনো সে সময় আসেনি। জি আচ্ছা, হুজুর, আমি এক বুঝতে পারিনি মানে। ঠিক আছে, অসুবিধা নেই, আসবে, আপনি বুঝে যাবেন, ঠিক আছে। সাইফুল ইসলাম ভাই, আপনি এখান থেকে পড়ুন। আচ্ছা, উনি বোধহয় ব্যস্ত আছেন। আজিজুল ভাই পড়ুন। কাপ নুন পেশ কুন। তারপরে নিচে গুলো পড়বো তো জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বানান করে করে পড়ুন ওরকম। মিম যাবার মিম যাবার মা, র মিম যাবার মা, র যাবার রা, র মারো, আহ, জুড়ে নিন, মিম জবর মা, মারো, র জবর র, মারো। তারপরে মারো, জ দুপেশ জুন, হুম মারা জুন, হুম তারপরে র যাবার রা, সিন ওয়াও পেশ সুন, সিন ওয়াও পেশ সিন সু। ওয়াও পেশ সিন, সিন ওয়াও পেশ সু, লাম জুড়ে দু নিন, জুড়ে নিন। লাম দুপেশ একটা অক্ষর হয়ে গেলে একটা অক্ষর জুড়ে নেবেন, এটা আমি কতবার বলবো? রাস রাসু, হুম লাম দু পেশ লুন, হুম রাসুলুন। হুম ব্যাস থেমে যান। আপনি এই যে রসুলুন পড়লেন, এটার ইজরা করুন। রয়ের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপর পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হবে না, হবে না, হবে না। কি করতে হবে? ওয়াও এটা কিসের কায়দা? উম, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, একে ওয়া ওয়াও মাদ্দা বলা হয়। হুম ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম আর লামের উপর দু
দু পেশ এসছে। দুপেশ একে তানবিন তানবিন বলে এসছে। একে তানবিন বলে। না, একে তানবিন তানবিন বলে না, ও- ডাইরেক্ট বলে এই দেবেন লামের লামের উপর উপর দু দুপেশ পেশ তানবিন এসছে। এসছে, তানবিন তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই। তানবিন ও নুন সাকিনকে একই আওয়াজ, আওয়াজে পড়তে হয়। আওয়াজ একই। একই আওয়াজে পড়তে হয়। না, একই আওয়াজ নয়, আওয়াজ একই। আওয়াজ তানবিন একই। আর নুন সাকিনের আওয়াজ একই। আচ্ছা, সাইফুল ইসলাম ভাই এসছেন? আচ্ছা, উনি ব্যস্ত আছেন হয়তো। জি জি এসছেন, জি। পড়ুন তাহলে, এটা পড়ুন এরপর থেকে। পড়ুন পড়ুন, সময় নেই। তো হুজুর, কোনটা, কি বলছেন? হুজুর ওটা তো না। এটা হা, হা। হ্যাঁ। আপেশ হু। দাল দো জবর দান, ইয়াটা ছেড়ে দিতে হবে, ঠিক আছে? জি। ইয়াটা শুধু লেখার কাজে, হা পেশ হু, দাল দো জবর দান। হুদান। হু বলে টান দিচ্ছেন কেন, হুদান। হুদান। তারপরে এত সময় নিলে কি করে হয় ভাই, এগুলো তো সব আসান একদম। খ জবর খ। কোনটা খ? সিন। এটা কি, এটা খ? এটা গইন। আচ্ছা, গয়েন রুবেল শেখ জবর ভাই গ। বলুন শেষেরটা। গইন জবরগন। গইন, আলিফ জবর গ। গইন আলি জবর গ। সিন জবর সিন জেসা। সিন জের, গাসা। সিন জেসি। তাহলে গ সা কি করে বলছেন আপনি? গাসি। হুম। কব দুজের কি। গাসি কি। কব দুজের কি হয়? কব দুজের কিন। তাহলে কি হবে? গাসি কিন। গ সিকিন। গাসি কিন। আচ্ছা, ঠিক আছে। আহ সাইফুল ইসলাম ভাই, এইটা আপনি ইজরা করুন। সাইফুল ইসলাম ভাই, তাড়াতাড়ি, সময় নেই। আচ্ছা, ছেড়ে দিন। রুবেল শেখ ভাই, আপনি শেষেরটা ইজরা করুন। আলিফের ডান দিকে যাবার আসছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম। সিনের নিচে জের এসছে, জেরটি আবার আরেকবার তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কপের নিচে দু যে তানবিন এসছে, তানবিন ও নুন সাকিন আওয়াজ একই। তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই। ব্যাস, এর ইজরা এটা এটা একই। এটা এসছে, ঠিক আছে, সবার বুঝে এসছে বিষয়টা। চলুন এখন প্রশ্নমালায় চলুন। এই পড়াটা আজকে এই পর্যন্ত, একদম সহজ পড়া, একদম আসান পড়া। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, তানবিন কাকে বলে? তানবিন কাকে বলে, এটা কে বলবেন? সাইফুল ইসলাম ভাই, আপনার বারবার সুযোগ দিচ্ছি, বলুন দেখি তানবিন কাকে বলে। আচ্ছা, উনি বোধহয় আজকে খুব ব্যস্ত আছেন, আপনি ছেড়ে দিন সাইফুল ভাই। আজকের আপনি শুধু শুনুন তাহলে। হ্যাঁ, শরীফ হোসেন ভাই বলুন, তানবিন কাকে বলে? কুইক বলুন, সময় নেই। তানবিন দু জবর দু জের আর দুই পেশ, হুম, একে তানবিন বলে, ঠিক আছে, এদের মাশাল্লাহ। তানবিন বলে। আর নুন সাকিন তানবিন কাকে বলে? বলে নুন সাকিন, মনে পড়ছে না হজুর ওটা। যে নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলে, একদম সহজ না? যে নুন সাকিন থেকে নুন সাকিন বলে। জি জি। আজিজুল ভাই, এই শব্দটা আপনি বানান করুন আর ইজরা করুন। আজিজুল ভাই। হ্যাঁ জি। হুম।
কুইক কুইক। হামজা নো জাবার হামজা নো নুন জাবার আন, ফা দো জবর, ফা 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 দো জাবার ফান, তাহলে কি হলো? আনফান, আনফান। আনফান। হ্যাঁ, ইজরা করুন। হুম, হুম। হামজার উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন আছে, সাকিন সাকিন বলুন, হচ্ছে সাকিনাল অক্ষরকে। সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তারপরে আর ফায়ের ফায়ের ওপর দু জাবার আছে, জবর তানবিন আছে। এ ফায়ের উপর তানবিন আছে, তানবিন ও ফায়ের উপর দো নুন জবর তানবিন সাকিনের আছে। আওয়াজ। ফায়ের উপর দু জাবার তানবিন আছে, তাই তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই। তানবিন তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই। ব্যাস, এই হলো আজকে প্রশ্নমালা। এখন হচ্ছে 11 আর 12 নম্বর মাখরাজের অনুশীলন করব আমরা। চলুন মাখরাজের পড়াই একটু দেখে নিই। 11 আর 12 নম্বর মাখরাজ একদম সোজা মাখরাজ। এই দেখুন, 11 নম্বর মাখরাজ হচ্ছে জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ত, দাল আর তা। দেখুন, জিভের আগা কোনটা? জিভের আগা একদম সামনে। আর সামনের উপরের দুই দাঁতের গোড়া কোনটা? সামনের উপরের এই যে দুটো দাঁত দেখতে পাচ্ছেন, এই দুই দাঁতের গোড়া। জিভটা ওখানে গিয়ে টাচ হবে, টাচ লাগিয়ে উচ্চারণ হবে ত, দাল, তা। তিনটে অক্ষর একসঙ্গে উচ্চারণ হবে, সবাই বলুন। ত, দাল, তা। একদম সহজ। ত, দাল, তা। ঠিক আছে। আর 12 নম্বর মাখরাজ হচ্ছে জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে, আমরা গোড়ার সাথে লাগিয়েছিলাম না ত, দাল, তায়ের ক্ষেত্রে, এখন জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হয় জ, জাল আর সা। জ, জাল, সা। বলুন, জ, জাল, সা। এখন দেখুন, জিভের আগাটা ঠিক কোন জায়গায় টাচ হবে, কি হবে, এগুলো উপরে গিয়ে দেখে আসি। এই দেখুন, এই জায়গাটা হচ্ছে জিহ্বার আগা, দেখতে পাচ্ছেন এইটা। আর টাচ কোথায় হবে? এই যে উপরে যে দাঁত আছে না, এই দাঁতের এই গোড়ায় একটা টাচ হবে, এখানে ত, দাল, তা হবে। আর এখানে আগা আছে, দাঁতের আগা, এই জায়গায় টাচ হয়ে হবে জ, জাল আর সা। আর মাখরাজ মুখস্থ করার জন্য আপনাদের সিস্টেম কি বলে